সাতক্ষীরার পতিত জমিতে এখন নতুন জীবন ফিরে এসেছে। বদলে যাচ্ছে দীর্ঘদিন ফেলে রাখা এই পতিত জমিগুলোর চিত্র। কৃষকরা এক নতুন আঙ্গিকে চাষ করছেন পানি ফল, যা তাদের জন্য অর্থনৈতিক সাফল্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পানি ফল চাষের এই দৃশ্যটি যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে কলারোয়া যুগিবাড়ি এলাকা। এইবার যখন আমার ফুল পুরো হয়ে গেছে, ঠিক 1 মাসের মাথায় আমরা ফল সংগ্রহ করি। এই ফল যখন উঠবে তখন আমরা 10 দিন পর পরে ভাঙতেই থাকবো, বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। এইখান থেকে শুরু হবে ওই ক্ষেত থেকে শুরু হয়ে যাবে, আবার 10 দিন পর। 1 বিঘা ভুঁইতে কমসে কম 20 থেকে 30 মণ ফল ওঠায়। 10 থেকে 12 দিনের মধ্যে ফলটা উঠানো হয়। আর আমাদের এই ফল বহুত লাভবান ফল। কমসে কম 1 বিঘা ভুঁইতে 2 থেকে 2.5 মাস ফল উঠানো যায়। 1 বিঘা ভুঁইতে 1 থেকে 1.5 লাখ টাকা ফল বিক্রয় করা হয়। খরচ হয় সর্বোচ্চ 30 থেকে 35 হাজার। আর বহুত লোকজন সমস্ত কাজ করে আমাদের এই ফল থেকে। আমাদের পানি ফলটা লাগাই সবার সুবিধা হচ্ছে, জন্মের খাটতে পারতেছে, তারপর নিজেরা বেচাকেনা করতে পারছি। পানি ফল চাষের মাধ্যমে একদিকে যেমন জমির অপচয় বন্ধ হচ্ছে, তেমনি কৃষকরাও 3 মাসে পাচ্ছেন ভালো আয়। এই একটা ফসলই হয় আমাদের ইরি ধানটা। ইরি ধানের পরে পানি লেগে যায়, এখানে আর কোনো ধানের কোনো ফসল হয় না। আমরা এখানে দেখা যায় যে ধানের ফসল হয় না বলি এই বিধায় এই পানি ছিঁড়া আমরা লাগাই, এতে লাগাই দেখা যায় লাভবান যা হোক। ইরি ধানের চেয়ে পট্টাস সব দিক থেকে দেখা যায় যে মাছ জাগে, পানি হোক এতে মাছ যায় না। আমরা এই ফলটা এই খেতালাগের কাছ থেকে আজ 3 মাস যাবত কিনছি, কিনে আমরা বিক্রয় করি। আমরা এখানে 50 জন বিক্রয় করি। আর এই ফলটা এত সুন্দর সুস্বাদু খাতি, এত সুন্দর ভালো লাগে, খালি বুঝতে পারবেন। আর এই ফলটা কিনে নিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছে, মনে করেন চট্টগ্রাম, সিলেট, খুলনা, ঢাকা সব জায়গায় যাচ্ছে এই ফলটা। এই ফলটা খুব সুন্দর ফল খাইতে, এবং আমরা এই ফলটা বিক্রয় করি। আমাদের উৎপাদন হয়, এই চাষিদেরও ভালো লাভ হয়, আমাদেরও লাভ হয়। যশোর ও নড়াইল অঞ্চলের কৃষকদের লাভজনক এই পানি ফল চাষে উদ্বুদ্ধ করছেন সলিদারিদার নেটওয়ার্ক এশিয়ার মতো এনজিও সংস্থা। সাতক্ষীরার কলারোয়ার পানি ফল চাষিদের কাছ থেকে কিভাবে পানি ফল চাষ করতে হয় তা হাতে কলমে কৃষকদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। আমার চারা খেতে পানি যদি গেছে তখন জমিতে চাষ দিয়ে আমরা এইভাবে চারা কেটে নেব। যেরকম পানির মানে আমার চারার প্রয়োজন, কাটা প্রয়োজন, আমরা ওইভাবে কেটে নেন। এবার 3 ফুট বা 3 ফুট আমরা চারা লাগাই দেবো। হ্যাঁ, পানির ভিতরে চারা লাগাই দেবো। 3 ফুট পরে 3 ফুট বা 3 ফুট চারা লাগাই দেবো। আমরা সলিদারিতা নেটওয়ার্ক এশিয়ার যশোর অফিস থেকে আসছি। এইখানে যে পানি ফল উৎপাদন হচ্ছে, এই পানি ফলের যে চাষির সঙ্গে আলাপ করার জন্য, এবং এটা একটা চমৎকার ফসল। চাষির সঙ্গে আলোচনা করে আমরা যেটা এটা একটা লাভজনক ফসল, যেটা করলে এই 4-5 মাসে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এবং আমরা এই প্রযুক্তি আমাদের প্রায় 15 জন আমাদের সহকর্মীকে নিয়ে এসে দেখলাম। আমরা দেখি আছে আপনার যশোর, অভয়নগর, নড়াইল, লোহাগাড়া এসে বিস্তারের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বিশেষত পতিত জায়গায় এই লাভজনক পানি ফল চাষে সাতক্ষীরার তালা, কলারোয়া, দেভাটা সহ জেলার বিভিন্ন অঞ্চলের কৃষকদের আগ্রহ বাড়ছে। পানি ফল উৎপাদনের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে এখানে কিন্তু আমাদের উৎপাদনের যে খরচ, সেই উৎপাদন খরচটা কিন্তু তুলনামূলক খুবই কম অন্যান্য ফসলের তুলনায়। কারণ এখানে কোনো ধরনের কোনো বিশেষ পরিচর্যা লাগছে না, কোনো রাসায়নিক সার প্রয়োগ করা লাগছে না, অতিরিক্ত কিন্তু কোনো ধরনের কোনো কীটনাশক প্রয়োগ করা লাগছে না। শুধুমাত্র কাটিংগুলো দিয়েই কিন্তু কৃষক এগুলো করতে পারছেন। তো এই কারণেই আসলে এই পানি ফলগুলো অচিরেই উচ্চমূল্য ফসল হিসাবে, অর্থাৎ মানে অধিক লাভজনক ফসল হিসাবে কিন্তু কৃষক গ্রহণ করবে বলে আমি মনে করি। সাতক্ষীরা বিভিন্ন ফসলে বৈচিত্র্যময়, পানি ফল তন্মধ্যে একটি উল্লেখযোগ্য ফল। এটি একটি অপ্রধান ফল হলেও
সাতক্ষীরা একটি উল্লেখযোগ্য স্থান দখল করে ফেলেছে। আমরা আরও এটার উত্তরোত্তর বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন আমার পিছনে এবং সামনে অনেক জমি যেখানে এই পানি ফল চাষ করা হয়েছে। 1 বিঘাতে তাদের নিজস্ব জমিওয়ালা বলেছেন যে 7 থেকে 8,000 টাকা মাত্র খরচ হয়েছে। তিনি এ পর্যন্ত লক্ষাধিক টাকা পর্যন্ত বিক্রি করেছেন। তাহলে এই রকম একটা জলাবদ্ধ জায়গায় যেখানে ধান চাষ করা যাবে না, অন্য কোনো ফসলও হচ্ছে না, আমরা এটা ফেলে না রেখে যদি এই জায়গাগুলোতে এই পানি ফল চাষ করি, একদিকে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হব, আর এর লতা পাতা পচে পরবর্তী ফসল বড় ফসলের জন্য এটা কিন্তু মারাত্মক উপকারিতা। আমার এই কৃষক জানালেন যে এই জমিতে কোনো সারই দেওয়া লাগে না, শুধু খালি ধানটা রোপণ করতে পারলেই কাম। তো এত উপকারিতা যে এই পানি ফলের নির্যাস থেকে যে সারগুলা হচ্ছে সেটা পরবর্তী ফসলের জন্য যেহেতু উপকার হচ্ছে, অপরদিকে পরিত্যক্ত জায়গা আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারছি, এখান থেকে একটা ফসল নিতে পারছি। আমি আমাদের কৃষকদের যারা এই পরিত্যক্ত জমি আছে, পানিবদ্ধ জমি আছে, তারাও যেন এই কৃষকদের মতো নিজেদের ওই জায়গাগুলোতে পানি ফল চাষ করে নিজেদের কিছুটা হলেও আর্থিক ভাবে তাদের লাভবান হবে এবং নিজের জমিটারও সুন্দর ব্যবহার হবে, নিজে খেতে পারবেন এবং কিছু বিক্রিও করতে পারবেন। এ অঞ্চলের জমি যা আগে পানিতে ডুবে পরিত্যক্ত ছিল, ফসলের চাষ অনুপযোগী ছিল, তা এখন সোনা ফলনের এক উৎসে পরিণত হয়েছে। পতিত বা অযোগ্য জমিতে পানি ফল চাষ শুধু কৃষকদের জীবন পরিবর্তন নয়, বরং সামগ্রিকভাবে সাতক্ষীরার কৃষি খাতকেও নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন ডিজিটাল বিভাগ, সাতক্ষীরা।